আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত 30। এর আগের দিন দেখলাম 9, আবার পুলিশের লোক তুলে নিয়ে গিয়েছে, আবার 9 জন মানে জায়গায় মারা গিয়েছে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র ব্যক্তিদের মধ্যে সংঘর্ষে অন্তত 11 জন নিরাপত্তা সদস্য এবং 19 জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। এ সময় বহু হতাহতের ঘটনা ঘটেছে। বুধবার 8 জুলাই নিরাপত্তা সূত্রের বরাতে তথ্যটি তুর্কি বার্তা সংস্থান আনাদোলো এজেন্সি থেকে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র ব্যক্তিরা একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করলে নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নিরাপত্তা সূত্রের দাবি, অভিযানে আরও কয়েকজন বিচ্ছিন্নতাবাদী আহত হয়েছে। সরকারি সাম্প্রতিক মাসগুলোতে পুনরায় শুরু হওয়া বিচ্ছিন্নতাবাদীদের হামলার আর ধারাবাহিকতায় এ ঘটনাটি ঘটল। এর একদিন আগেই জিয়ারত জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে 9 জন পুলিশ সদস্য নিহত হন। খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশ, যা বহুমূল্য চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এর একটি গুরুত্বপূর্ণ রুট, দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র তৎপরতার অস্থির সেখানে। এখন একটা দেখেন, এই যে চীন, এই লাইনটা আপনাদের কত গুরুত্বপূর্ণ, যে খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশ, যা বহুমূল্য চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের একটি গুরুত্বপূর্ণ রুট, দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র তৎপরতা অস্থির সেখানে। এই ঠিক আরাকান আর্মিরা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা বিদ্রোহী গোষ্ঠী, ওদের ওই জায়গাটা দিয়ে ঠিক অর্থনৈতিক করিডোর করতে চায় বাংলাদেশকে নিয়ে চীন। তাই আমি প্রায়ই বলি যে আপনারা চীনের অর্থনীতি সম্পর্কে ইতিমধ্যে পাকিস্তানের অর্থনীতি সম্পর্কে ইতিমধ্যে জানেন। বাংলাদেশে সে তার তলানিত অবস্থান এবং সে একেবারে ক্লপস অর্থাৎ ভেঙে চুরে শেষ হয়ে গিয়েছে। এখন এই যে বালুচিস্তান লিবারেশন আর্মি যে বিচ্ছিন্নতাবাদী স্বাধীনতাকামী নিজেদেরকে স্বাধীন ঘোষণা করেছে, অমনি অর্থনৈতিক করিডোর, আর সেখানে প্রতিনিয়ত বিচ্ছিন্নতাবাদী পুলিশ সদস্যদেরকে, সেনাবাহিনীদেরকে, অন্যান্য সামরিক বাহিনীদেরকে একেবারে নাজেহাল করে ফেলে। কিন্তু চীন ঘোড়ার ডিম করতে পেরেছে। অনেকে বাংলাদেশে বসে স্বপ্ন দেখে অর্থনৈতিক করিডোর যদি চীনের সাথে হয়, ব্যবসা বাণিজ্য কী সমৃদ্ধি হবে। ওই যে হচ্ছে না, পাকিস্তানে ব্যবসা বাণিজ্য সমৃদ্ধি হচ্ছে না, ওই যে রক্তক্ষয়ী যুদ্ধে 30 জন মারা গিয়েছে, ওটারই সমৃদ্ধি হবে, আর কোনো কিছু সমৃদ্ধি হবে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।